প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় 2025 ব্যাচ, তোমাদের সাথে একের পর এক নাটকীয়তা, একটার পর একটা ঘোষণা আসতেই আছে। ফেসবুকে একবার রিফ্রেশ দিচ্ছি, একটা নতুন করে আমরা নতুন জিনিস জানতে পাচ্ছি। এই যে মাত্র আমি যখন ভিডিওটা তৈরি করতেছি তার আগে ফেসবুকে আমি দেখে আসলাম যে জগন্নাথে এমসি রিটেন থাকবে না। এটা সকালবেলায় দেখছি। একটু আগে আবার দেখলাম যে নেগেটিভ মার্কিং থাকবে না। মানে যার যত নিয়ম আছে সব আমাদের 2025 ব্যাচের উপরেই অ্যাপ্লাই করতে হবে। স্যাররা একটা মন মানসিকতা মাইন্ড সেট আপ করে দিছে। এখন যা করে করুক, সমস্যা নেই, আমরা ওইদিকে টেনশন করব না। কারণ যে যা নিয়ম বানাক সেটা সবার জন্য সেটা হবে, আমাদেরকে মেনে নিতে হবে। মেনে নিয়ে আসারা আমাদের করার আসলে কিছুই নয়। এবং সব থেকে আরেকটা বেশি সমস্যা যেটা, পরপর আমাদের পরীক্ষাগুলো পরপর ঢাকা ইউনিভার্সিটির মেডিকেলের 7 দিন পরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, তার 7 দিন পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা। এখন দেখো, তোমাদের কিন্তু সবার ম্যাক্সিমাম স্টুডেন্টের ফার্স্ট চয়েস ঢাবি, তারপর হচ্ছে জাবি। ঢাবির পরে কিন্তু জাবির চয়েসটা থাকে। আমি ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলদের এখানে আনতেছি না, যারা ভার্সিটি ওরিয়েন্টেড তাদের ফার্স্ট চয়েস ঢাবি, না হলে জাবি। এখন অন্যান্য বা যে কাহিনীটা হয় যে ঢাবি প্রিপারেশনের পরে আমরা একটা ভালো সময় পাই, সেই সময়ে আমরা জাবির প্রিপারেশনটা নিতে পারি। এবং জাবিতে প্রশ্ন পরীক্ষা কিন্তু তোমার এমনি একটু 2025 ব্যাচ তোমাদের ফাইট দিতে হবে বেশি, কারণ এই জাবিতে কিন্তু সেকেন্ড টাইমাররা আছে, তারা একটা বছর ওয়েট করতেছে জাবির পরীক্ষা দেওয়ার জন্য। সুতরাং আমরা ঢাবির প্রিপারেশনের পাশাপাশি জাবির প্রিপারেশনটা কিভাবে নিলে যে জাবির প্রিপারেশনটা হয়ে যাবে এবং আমরা ওই এক সপ্তাহে কি করব সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে জাবির কোশ্চেন প্যাটার্ন কেমন, এটা একটা কথা তোমাদেরকে বুঝতে হবে। তারপরে হচ্ছে কোন সাবজেক্টে ঢাবির পড়া ইউজ হবে, মানে ঢাবিতে তুমি কি কি পড়ছো, যেই পড়াগুলো তুমি জাবিতে ইউজ করতে পারবা সেটা তোমাকে বুঝতে হবে। আর কোথায় একটু অ্যাডজাস্টমেন্ট দরকার, এই 3টা পয়েন্ট যদি তুমি বোঝো, জাবির প্রিপারেশন তোমার জন্য ইজি। তুমি ফার্স্ট চয়েস তোমার ঢাবি, তুমি ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি হচ্ছে এ ইউনিটের কোর্স করছো, যা ঢাবির জন্য, কিন্তু জাবির জন্য তোমার প্রিপারেশন হয়ে যাবে। এখন এক এক করে আমরা আলোচনা করি যে জাবির প্রশ্নের প্যাটার্ন কেমন। এইখানে 2টা কথা বলি, একটা হচ্ছে এ ইউনিট, একটা হচ্ছে ডি ইউনিট। এ ইউনিট আর ডি ইউনিট, এই 2টার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের এখানে এ ইউনিটে কি কি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আর ডি ইউনিটে শুধুমাত্র কেমিস্ট্রি আর বায়োলজি, তাই তো? এখন ডি ইউনিটের প্রিপারেশন, যারা এ ইউনিটের ঢাকা ভার্সিটির প্রিপারেশন থেকে হুট করে ডি ইউনিটে চলে যাবে, তারা কি করবে? তারা হচ্ছে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের প্রিপারেশনটা অনেকটা মেডিকেলের প্রিপারেশনের মতন, কারণ আমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি অনেক ভিতর থেকে প্রশ্ন আসে। ঢাকা ভার্সিটিতে কনসেপচুয়াল প্রশ্ন আসলেও দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মুখস্থ টাইপের প্রশ্ন, যেটা এটা কি, ওইটা কি, এটা কেন, ওইটা কেন, বইয়ের থেকে মুখস্থ টাইপের প্রশ্ন বেশি আসে। এই ইউনিটে যখন পরীক্ষা দিবা তখন তোমরা প্রশ্নের প্যাটার্ন একই রকম পাবা। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্ন আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিটের প্রশ্নের প্যাটার্ন প্রায় একই রকম, কিন্তু ছোট্ট সমস্যা আছে। ছোট্ট সমস্যাটা হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটির ক্যালকুলেশনগুলো ইজি, তুলনামূলকভাবে ক্যালকুলেটর ছাড়া ঢাকা ইউনিভার্সিটির ম্যাথগুলো ইজিলি করা যায়, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যালকুলেশনটা ক্যালকুলেটর বাদে ইজিলি করা যায় না, কারণ সেখানে মানগুলো ওই রকম সাজানো থাকে না। সুতরাং আমাদেরকে জাহাঙ্গীরনগরের জন্য একটু ক্যালকুলেশন বা মানে এটার উপরে বেশি জোর দিতে হবে। তাহলে তোমরা বুঝে গেছো যে এই ইউনিটের সাথে সাথে আমরা এখন কি করা উচিত। আমাদেরকে, আমরা যারা ঢাকা ভার্সিটি, অবশ্যই ফার্স্ট চয়েস ঢাকা ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন আমরা নিতেই থাকবো, কোনো সমস্যা নাই। পাশাপাশি যদি তোমরা এই 30 দিন, কারণ তুমি মনে করো না যে ঢাকা ইউনিভার্সিটির পরের যে সময়টা আমরা পাবো সেই সময়ে আমরা বিশাল কিছু করে ফেলবো জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিয়ে, না। যারা বুদ্ধিমান তারা এখন থেকে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন একই সাথে প্যারালাল নেবে। কিভাবে নেবে? তারা ঢাকা ইউনিভার্সিটির জন্য ফুল প্রিপারেশন, সাথে জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংকটা, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে রাখবে। তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কোনগুলো ঢাকা ভার্সিটির, কোনগুলো আমরা জাহাঙ্গীরনগর ইউজ করতে পারবো আর কোনটা এক্সট্রা পড়বো। সেক্ষেত্রে আরও সহজ করে বোঝাই দিচ্ছি যে ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য আজকে ভেক্টর চ্যাপ্টার পড়তেছো বা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার, তুমি তোমার মতো প্রিপারেশন নিছো, এর সাথেই তুমি কি করবা, জাহাঙ্গীরনগরের কোশ্চেনগুলো যদি ওই চ্যাপ্টারটা পড়ে ফেলো, সুন্দর মতন তোমার ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষার
প্রিপারেশন একই সাথে হয়ে গেল। এখন কথা হচ্ছে জাহাঙ্গীরনগরের যে প্রশ্নগুলো আছে, যে প্রত্যেকটা অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসে, এখন আমরা এগুলো কোথায় পাবো? তার জন্য তুমি আমাদের কিউএন এর জাবি এডি অ্যানালাইসিস মেগাবুকের যে সিরিজটা, এইটা তুমি কালেক্ট করতে পারো। এই বইটা তখন তুমি পড়বা, তোমার তাহলে এক্সট্রা কোনো কোচিং করার দরকার নাই, আর কিছু করার দরকার নাই। আমি ঢাবির প্রিপারেশন নিচ্ছি, যখন যে চ্যাপ্টার পড়বো তখন এই বইয়ের থেকে সেই চ্যাপ্টারটা পড়ে রাখবো। তাহলে আমরা কি হবে, একই সাথে ডিইউ প্লাস জেইউ কভার করে ফেলতে পারবো একই প্রিপারেশনে, কারণ ঢাবির পরে আমি নতুন করে জাবির আর প্রিপারেশন নিতে পারবো না। সুতরাং এইভাবে যদি তোমরা আগাও, ইনশাল্লাহ ঢাবি এবং জাবির একটা সুন্দর প্রিপারেশন তোমরা নিতে পারবা। সবাই ভালো থাকবা, পড়াশোনা করতে থাকো এবং অবশ্যই নিজের খেয়াল রাখবা, কারণ এই বাকি 30-35 দিন সুস্থ থাকাটাও জরুরি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।